না করলে আচ্ছা তো এসি সার্কিট শুরু করলাম, হ্যাঁ। জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, এখানে তোমাদের এরকম সার্কিট, বিভিন্ন রকমের সার্কিট আসবে, বুঝছো? জি ভাই। এসি মানে কি, সময়ের সাথে পরিবর্তনশীল, সময়ের সাথে কি। পরিবর্তন, আর অল্টারনেটিং কারেন্ট যেটা হ্যাঁ সময়ের হ্যাঁ, সাথে পরিবর্তন। আর এটা কি ডিসিটা সময়ের সাথে স্থির, পরিবর্তনশীল না, বুঝছো? জি ভাই, ভাই একটা প্রশ্ন ছিল, মানে আমাদের যে এতগুলা নর্টনস পড়লাম, নোডাল পড়লাম, এটা সেটা ডিসি, ভাই হ্যাঁ, বাস্তবিক ক্ষেত্রে এর কাজে কোনগুলা লাগে বাস্তবিক ক্ষেত্রে? বাস্তবিক ক্ষেত্রে জি। আচ্ছা, একটা ফাইল দিব রাত্রে ইনশাল্লাহ, তাহলে বাস্তবিক কই লাগে, ঠিক আছে, জি বুঝছো? ভাই, এটা দেন। আর ভাই আরেকটা আরেকটা প্রশ্ন ছিল, ওই যে বলো। অনেক গ্রুপে দেখি প্রশ্ন করে, বজ্রপাতের ভিতরে এসি সিগন্যাল থাকে না ডিসি সিগন্যাল থাকে, এটা যদি ভাই একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, এটা বজ্রপাত পরে আলোচনা করবো, অসুবিধা নেই ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে আমাকে করান। এটা আমাদের দেশে 50 হার্স, এই জন্য আমি 50 হার্স দিতেছি আর কি, বুঝছো? ঠিক আছে। জি ভাই, বাংলাদেশের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। হ্যাঁ হ্যাঁ, কেউ হাত তুললা? জি ভাই, ওই 125 নাম্বার যেটা ম্যাথ। আচ্ছা, ওটা দেখাবো, হ্যাঁ, দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা দেখো, আমাদের সার্কিটটা এরকম হইতে পারে, আর এল হইতে পারে, আর সি হইতে পারে, আর এল সি হতে হইতে পারে পারে, বুঝছো? তিন ধরন। হুম। জি। ধরো আমাদের সার্কিট যদি আর এল হয় আর কি, হ্যাঁ, আর এল, তাহলে এখানে যে আমরা একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকি না অনেক সময়, জি। এই আর এর কোনো অ্যাঙ্গেল নাই, আর এর কোনো কি নাই, অ্যাঙ্গেল, এটা রেজিস্ট্যান্স। অ্যাঙ্গেল নাই, হ্যাঁ, এটা হচ্ছে 0 ডিগ্রি, হ্যাঁ। তাহলে আর থাকবে সবসময় ভূমির সাথে, কার সাথে থাকবে? ভূমির সাথে। ভূমির সাথে। আর এখানে যদি দেখো এক্স এল লিখছি ইন্ডাক্টর, হ্যাঁ, ইন্ডাক্টর। জি। ইন্ডাক্টর, এটা যদি তুমি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বের করো, সে 2 পাই এফ এল, 2 পাই কি এফ এল না? জি ভাই, এটা জাতীয় সূত্র একদম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি সামনে থাকে, রেফারেন্স থেকে কত ডিগ্রি সামনে থাকে? কারেন্টটা 90 ডিগ্রি আগে থাকে হ্যাঁ, ভোল্টেজের চাইতে। এক্সেলটা, আর এর কোনো অ্যাঙ্গেল নাই, আর এক্সেল যেটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এটা 90 ডিগ্রি সামনে থাকে, তাহলে আমার এখানে অবস্থান করবে এটা এক্সেল, বুঝছো? জি। 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 এগুলা যোগ করা হচ্ছে কি সামান্তরিক যোগফল, কি করা লাগে? সামান্তরিক এই সামান্তরিক ভেক্টরের যোগফল, সামান্তরিক যুক্ত। হ্যাঁ। তাহলে আরেক আর যে আছে, আর আরটাকে এক্সেলের সমান্তরাল লাগাইতে হবে, ঠিক আছে। আর এক্সেলটাকে জি। আর এর সমান্তরাল লাগানো লাগবে, বুঝছো? জি। 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 তো তুমি যে যোগটা করলা, এটা হচ্ছে কি সামান্তরিক যোগ আর কি। আর এই দুইটা যেটা আমরা যোগ করে পাই, আগে তো টোটাল ইম্পিডেন্স পাইতাম এসিতে, ডিসিতে, ঠিক আছে না? আর এখানে জি। পাবো কি টোটাল ইম্পিডেন্স, কি পাবো? ইম্পিডেন্স। ইম্পিডেন্স। হ্যাঁ, টোটাল ইম্পিডেন্সটা পাবো এখানে। তাহলে দেখো, আরটা থাকবে ভূমির সাথে, এক্সেল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা থাকবে রেফারেন্স থেকে 90 ডিগ্রি সামনে, রেফারেন্স থেকে কত ডিগ্রি সামনে থাকবে? 90 ডিগ্রি 90 ডিগ্রি সামনে থাকবে, ঠিক আছে। আর এ যদি তুমি টোটাল যোগ করতে চাও, এটা সামান্তরিক যোগ করতে হবে। তাহলে আর কে এক্সেলের সমান্তরাল লাগাইলাম, আর এক্সেল যেটা এদিকে গেছে একে আর এর সমান্তরাল লাগাইলাম, ঠিক আছে না? আর দুইটা যোগ করলাম, এটা হচ্ছে আমার জেড, এটা কি? জেড। জেড। ইম্পিডেন্স। তাহলে এটা যদি এক্সেল হয়, তাহলে এটা হচ্ছে কি এক্সেল, ঠিক আছে না? ভাই একটু ঝাপসা আসতেছে, মানে বোঝা যাইতেছে না। আচ্ছা, জাপসা আবার ক্লিয়ার হবো, ওই যে নেটের সমস্যা থাকে মাঝে মাঝে মনে হয়, নেটটা চেঞ্জ করা লাগবে জি। মনে হচ্ছে। এখন দেখা যায়। হ্যাঁ, এখন একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে ভূমির সাথে কি আর এক্সেল কার সাথে? উলম্বের সাথে, লম্ব। হ্যাঁ। তাহলে এই দুটো আমি লম্বের সাথে। যখন সামান্তরিক যোগ করলাম, এটা হলো জেড, টোটাল ইম্পিডেন্স জেড। তাহলে দেখো তো, এইটুকু কি আমরা একটা ই পাই না, কি সমকোণী ত্রিভুজ পাই না? সমকোণী ত্রিভুজ ভাই। তাহলে তুমি যদি এটাই করো, জেড স্কোয়ার সমান সমান কি হবে, আর স্কোয়ার প্লাস কি এক্সেল এক্সেল স্কোয়ার। স্কয়ার। এটা থেকে যখন তুমি জেড এর মানটা বের করবা, হ্যাঁ, এইখান থেকে শুধু এমপ্লিটিউডটা পাবা, কি পাবা? অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড। এরকমও হয়ে লিখতে পারতো আর কি, আর স্কোয়ার প্লাস কি এক্সেল স্কোয়ার। স্কয়ার। জি। জি আর ভাই, ওইটা ওই যে আর পিথাগোরাসের যদি তুমি, উপপাদ্য। হ্যাঁ, আর যদি তুমি
এই অ্যাঙ্গেল সহ পাইতে চাও তাহলে দেখো, তাহলে টোটাল জেড ইম্পিডেন্স কি জেড না, তাহলে হবে ভূমির জি সাথে আর প্লাস, যদি যখন যে হবে 90 ডিগ্রি সামনে থাকবে উপরের সাথে থাকবে পজিটিভের দিকে, ওয়াইয়ের এই পাশটা কি পজিটিভ, আর ওয়াইয়ের কটা কি, ওয়াইয়ের এই নেগেটিভ। সাইডটা নেগেটিভ, আর এক্সের এই সাইডটা প্লাস, এটাকে এক্স অক্ষ বলে, আর এটা কি মাইনাস। যখন জি ভাই ওয়াই অক্ষর পজিটিভ থাকবে তখন এই, যখন তোমার এই অ্যাঙ্গেলটা আসবে তখন এটার সাথে একটা প্লাস জে আকারে আসবে, হ্যাঁ প্লাস জি জি জে একটা আকারে আসবে, তার প্লাস জে এক্স এল, বুঝছো না? জি যে যদি তুমি না দিতা তাহলে আর এর যেরকম অ্যাঙ্গেল নাই, এক্সেলও কি থাকতো না, তখন অ্যাঙ্গেল থাকতো না। Angle 90 থাকতো ডিগ্রি না। অ্যাঙ্গেল বুঝাইতে এখানে জে ব্যবহার করতেছি আমরা, বুঝছো? জি ভাই তাহলে দেখো জেড আর প্লাস জে অফ কি এক্সেল, ঠিক আছে? জি ভাই যে জানি ভাই এটা কি বলে একটা মনে আসতেছে না, কোনটা? যে যেটা আছে। এটা? জি ভাই তাহলে আমি যদি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আঁকাই, হ্যাঁ ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, যে এটাই হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, আমরা এটুকু নিয়ে আসলাম না, জি ভাই এটাই হচ্ছে কি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কি এক্সেল, এটা কি জেড, এটা হচ্ছে কি থিটা, এটা কি আর এটা থেটা, হ্যাঁ থিটা যদি বাই করবার চাও তুমি কি ট্যান থিটা ইকুয়াল লিখতে পারবা কি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই এক্সেল বাই আর ভূমি, অথবা তুমি সাইন থিটা আকারে এনতে আনতে পারতা, সাইন থিটা কি বাই জেড এক্সেল বাই জেড এক্সেল বাই জেড, অথবা তুমি কস থিটা আকারেও নিয়ে আসতে আর বাই পারতা, হ্যাঁ আর বাই জেড, বুঝতে জি পারছো? জি ভাই আচ্ছা, তাহলে এখান থেকে জেড কি ট্যান ইনভার্স কি হবে এক্স বাই এল, অথবা সাইন, এখান থেকে থিটা বাই করো, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এল, কস বাই করো কি এক্সেল বাই জেড এক্স বাই এল, এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, বুঝতে পারছো? জি ভাই আচ্ছা, এখন দাও আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল দেখাবো, হ্যাঁ ভোল্টেজ ট্রায়াঙ্গেল। তাহলে দেখো একটু আমরা এই সার্কিটটা দেখাইছি, হ্যাঁ জি এটা আর এটা হচ্ছে আমার এক্সেল, ঠিক আছে না? এটা আমার সাপ্লাই ভোল্টেজ, এখানে যে ভোল্টেজটা ড্রপ হবে এটার নাম দিলাম কি বিআর, আর এখানে যে ভোল্টেজ ড্রপ হবে এখানে দিলাম কি বিএল বিএল। আচ্ছা, তাহলে দেখো ভোল্টেজ ট্রায়াঙ্গেল বলছিলাম কি ভূমির সাথে সবসময় কে থাকে, আর কর্তৃক যে কোনো মানই ভূমির সাথে থাকবে, আর কর্তৃক যে কোনো মানে কি, ভূমির সাথে থাকবে আর এল কর্তৃক যে কোনো মানে উলম্বের সাথে থাকবে, কার সাথে থাকবে? হ্যাঁ উলম্বের সাথে থাকবে উলম্বের সাথে থাকবে, এটা হবে কি বিএল। তাহলে এটা যদি যোগ করো তাহলে এটা হবে কি টোটাল বিএস, টোটাল সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে না? আর এটা যেটা জি ভাই এটা হচ্ছে আমার কি থিটা, বুঝছো? তাহলে তুমি এন দেন কি জি পাইতে পারো, বিএস স্কোয়ার সমান সমান কি বিআর স্কোয়ার প্লাস কি বিএল স্কোয়ার, বিএল স্কয়ার ঠিক আছে না? অথবা তুমি এভাবে লিখতে পারতা, আহ, আবার যদি চাইতে এভাবে লিখতে যে বিএস সমান সমান কি বিআর যোগ, এটা কি উলম্ব উপরের দিকে থাকলে কি ওয়াই অক্ষের দিকে পজিটিভ দিকে থাকলে কি প্লাস জে আকারে লিখতে হয়, ঠিক আছে না? বিএল, জি ভাই এখান থেকেও কি মান বের করা যাবে, ঠিক আছে? জি এটা ভোল্টেজ অথবা এখান থেকেও যাবে, অথবা এখান থেকেও তুমি মান পাইবা, ঠিক আছে? জি আচ্ছা, এখন যদি তুমি পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকাও, হ্যাঁ পাওয়ার ট্রাই অ্যাঙ্গেল, তাহলে দেখো এখানে যে হবে এটাতে বলে কি ধরলাম পিআর, হ্যাঁ আর এটা বললাম কি পি এল, আর এটা বললাম কি PL টোটাল পাওয়ার, বুঝছো? জি ভাই এই যে আর কর্তৃক যে পাওয়ারটা পাইবা এটা হচ্ছে সবসময় অ্যাক্টিভ পাওয়ার, কি পাওয়ার? অ্যাক্টিভ আর কর্তৃক অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার পরে এটা নাম আছে কনসাম্প পাওয়ার, ঠিক আছে? অনেকগুলো নাম ভাই আছে, চার তিনটা নাম আছে হ্যাঁ। তিনটা নাম আছে আর এল কর্তৃক যেটা পাবা এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা কি পাইবা? রিঅ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার হ্যাঁ। আর এই দুইটা মিলে যেটা পাবা ওটা হচ্ছে কি পাওয়ার? ওটা হইছে ওই অ্যাপারেন্ট পাওয়ার আচ্ছা দেখো এই যে আমি নিয়ে আসলাম, হ্যাঁ আর কর্তৃক কি এটা না? জি অ্যাক্টিভ ভাই পাওয়ার বোঝা যাচ্ছে না, ভোলা আসতেছে লেখা একেবারে অস্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখেন কোন থেকে বুঝছেন না বলেন, ভোলা আসতেছে ভাই, এখনো এখনো গুলো লেখা বোঝা আসতেছে? যাচ্ছে। জি জি আচ্ছা দাঁড়ান দেখতেছি,
ঠিক আছে এখন? স্যার সেকেন্ড শুরু করছেন নাকি স্যার? ঠিক আছে এখন? না এখনো পুরোপুরি ঠিক হয় নাই। আচ্ছা ঠিক হবে, একটু ওয়েট করেন। স্যার কি এসি সেকেন্ড শুরু করছেন? এসি সার্কিট জি। ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা দেখেন আরেকবার। আচ্ছা ভোল্টেজ ট্রায়াঙ্গেল হচ্ছে যে এখানে আর কর্তৃক যেটা ভোল্টেজ ড্রপ হয় আমরা সাধারণত বিআর লিখি, বা আর কর্তৃক ভোল্টেজ ড্রপ, আর যেটা ইন্ডাক্টর কর্তৃক ভোল্টেজ ড্রপ হয় এটা হচ্ছে এল কর্তৃক। ঠিক আছে, বুঝতে পারছেন? জি তে আর কর্তৃক যাই পাবেন, পাওয়ার পান, ইম্পিডেন্স পান, যে কোনো মান পান, সবসময় কার সাথে হবে? ভূমির সাথে। সবসময় কার সাথে হবে? ভূমির সাথে। আর এল কর্তৃক যা পাবেন সবসময় কি উলম্বের সাথে হবে। উলম্বের সাথে হবে কি এল কর্তৃক। যদি এল পান বিএল পান বিএল, পি পাইলে পি, মানে রিয়েক্টিভ পাইলে পাওয়ার, পাইলে রিয়েক্টিভ পাওয়ার। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা পরবর্তীতে তো এটা অতিবোস কি বললাম, দুইটা যদি যখন যোগ দিব আর কর্তৃক এল কর্তৃক, তখন সাপ্লাইয়ের যে ভোল্টেজটা এটা পাবো। ঠিক আছে না? ভাই এই যে কি বলে ভার্টিক্যাল আর হচ্ছে হরিজন্টাল, এই জিনিসটা মাঝে মাঝে আমার প্যাচ লাগে। এটা হরিজন্টাল হচ্ছে এটা, হ্যাঁ, আর ভার্টিক্যাল হচ্ছে এটা। ভার্টিক্যালি তো উলম্ব, আর হরিজন্টাল হচ্ছে নিচের হ্যাঁ। দিক দিয়ে যেটা। এটাকে হরিজন্টাল আর কি। ঠিক আছে, ভার্টিক্যাল হচ্ছে উলম্ব, যেটা এক্সেলের মান। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে দেখেন পাওয়ার ট্রায়াঙ্গেল যেটা আমরা, তাহলে আর কর্তৃক যেটা নাম দিলাম এটা পিআর অথবা অ্যাক্টিভ পাওয়ার, আর এল কর্তৃক যেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে? জি ভাই, ভাই এটা পাওয়ার ট্রায়াঙ্গেল। হ্যাঁ, আর আর হচ্ছে টোটাল পাওয়ার যেটা আমরা পিটি লিখলাম আর কি। তাহলে দেখেন এখানে কি হবে, এখানে যে পিআর মানে কি, এটা অ্যাক্টিভ পাওয়ার না? বুঝতে পারছেন? অ্যাক্টিভ পাওয়ারকে সবসময় পি দ্বারা প্রকাশ করে। অ্যাক্টিভ পাওয়ার কি দ্বারা প্রকাশ করে সবসময়? কি দ্বারা? আর রিঅ্যাক্টিভ যেটা এটাকে সবসময় কিউ দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? কিউ দ্বারা। কিউ দ্বারা। আর যেটা দুটা মিলাইয়া যেটা আমরা পাই এটার বলে কি পাওয়ার? এস দ্বারা। ঠিক আছে? এস অ্যাপারেন্ট পাওয়ার কি। হ্যাঁ, আর এটা হচ্ছে কি থিটা, এটা হচ্ছে কি এটা থিটা। তাহলে এটা হচ্ছে আমার কি পাওয়ার ট্রায়াঙ্গেল। আপনি যদি এখানে লেখেন, হ্যাঁ, যে এস স্কোয়ার সমান সমান কি পি স্কোয়ার প্লাস কি লিখতে পারবেন? কিউ স্কোয়ার। স্কয়ার। অথবা এভাবে লিখতে পারবেন এস ইকুয়াল টু কি পি প্লাস জে কিউ। পি প্লাস কি জে কিউ। ভাই এটি তো শীটের ভিতরে আছে না? কিউ। শীট লাগতো না, আপনি দেখেন এনে শীট লাগতো না, আপনি এনে দেন শীট। আচ্ছা। শীটে থাকতে পারে নাও পারে, পরে ব্যাস লাগবো। বুঝছেন? এখানে এস ভাই, যদি এটা লেখেন, বুঝছি। হ্যাঁ, পি প্লাস কি উপরটা কি প্লাস জে কিউ হবে না? জি 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 জে কিউ। বুঝতে পারছেন এটুকু? জি ভাই। আচ্ছা গুড। আচ্ছা এটা গেল। হ্যাঁ খন্দকার কি? ভাইয়া ওই যে এই বাসা যে একটু ইয়ে ছিল, আমার ওই কারেন্ট চলে গেছিল, আমি শুনতে পারি নাই। কোনটা কোনটা বলো? এ মানে এটা গেল, এটা যে গেল লিডিং না লেগিং? মানে ইম্পিডেন্সের হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, এটা এই সার্কিটটা কি লিডিং না লেগিং? অবশ্যই লিডিং থাকবে না, ইম্পিডেন্স তো। এটা হচ্ছে সবসময় লেগিং। হ্যাঁ, ইন্ডাক্টর সে কারেন্টে কি করে বাধা দেয় আর কি। হ্যাঁ, সে কি কারেন্টকে বাধা দেয়। বুঝতে পারছো? জি জি। এটা হচ্ছে সবসময় কি লেগিং। সব সময় এরকম মানে যদি কোনো সার্কিটে ইন্ডাক্টর থাকে আর কোনো হিসাব নাই, ডাইরেক্ট কি ল্যাগিং হবে। লেগিং, আর কোনো হিসাব নিকাশ করা লাগতো না। বুঝতে পারছো? হ্যাঁ, যেটা আসছে তো ল্যাগিং হবে। এখন তো আরসি সার্কিট, এখন কি করবো আমরা? আরসি সার্কিট। হ্যাঁ, যদি আর হয়, আর কি হয়, ক্যাপাসিটর হয়, তাহলে কি হবে সার্কিটটার? বুঝতে পারছো? ক্যাপাসিটর হলে তো লিডিং হবে। আচ্ছা তাহলে দেখো, এটা হচ্ছে আমার সাপ্লাই, এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে এক্সি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যেটা। হ্যাঁ, তাহলে আমি যদি একটু গ্রাফে আঁকাই, তাহলে দেখো ভূমির সাথে কি থাকবে সবসময়? আর ভূমির সাথে কি থাকবে? আর আর এক্সি যেটা, হ্যাঁ, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এটা সব সময় 90 ডিগ্রি পিছনে থাকবে। 90 ডিগ্রি কি পিছনে থাকবে। পিছনে থাকবে। এটা হচ্ছে আমার কি এক্স সি, এটা কি এক্স সি। তাহলে তুমি যদি এই দুটো যোগ করো তাহলে এরকম হবে না? বুঝতে পারছো? জি জি। আর এটা যদি এক্স সি হয় তাহলে এটা কি এক্স সি না?
ওটাও একটি। তাহলে অতিভুজ জেড, ভূমি হচ্ছে কি আর, ঠিক আছে না? তাহলে লিখতে পারো কি জেড আর, আর নিচে যদি থাকে সবসময় ওয়াই অক্ষের নিচের দিকে তাহলে মাইনাস জে, কি যে মাইনাস মাইনাস যে হবে একটি। মাইনাস জে। আর অথবা তুমি এটাও পাইতা জেড স্কোয়ার সমান সমান কি আর স্কোয়ার প্লাস কি এক্সি স্কোয়ার, এভাবেও বের করতে পারতা, ঠিক আছে? জি ভাই। আর ট্যান থিটা কি হইতো? ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কারা এক্সি, ভূমি কারা আর। আর কস থিটা দিয়েও বের করতে পারতা, আর সাইন থিটা দিয়েও কি থিটা বের বের করা যেত। করতে পারতা। আর যদি তুমি ভোল্টেজ ট্রায়াঙ্গেল আঁকাইতে এখানে ভোল্টেজ ট্রায়াঙ্গেল, তাহলে কি হতো? তাহলে দেখো ভূমির সাথে কি বিআর, ভূমির সাথে কি বিআর, আর উলম্বের সাথে কি হবো বি সি, ক্যাপাসিটর কর্তৃক ভোল্টেজ ড্রপ, ঠিক আছে না? জি। আর এটা দুটো মিলে যেটা কি, এটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ, এটা কি সাপ্লাই Yes. ভোল্টেজ। এইদিকে যদি নিচের দিকে আসো তাহলে কি হবে? মাইনাস যে অপারেটর কি হবে? মাইনাস জে, বিএস সমান সমান হ্যাঁ, বিআর মাইনাস মাইনাস হবে না ভাই? এখানে আমি নিছি শুধু অ্যামপ্লিটিউড নিছি, মানে অতিভুজ নিছি খালি শুধু। আর যদি এভাবে হ্যাঁ, আর যদি এভাবে লিখতাম তাহলে কি হইতো? বিএস সমান সমান বিআর মাইনাস জে অফ কি বি মাইনাস জে অফ বেসি, বুঝতে পারছো? অপারেটর, অপারেটর নিলে হ্যাঁ এটা হ্যাঁ, অপারেটর নিলে এটা হইতো। আচ্ছা, এটা গেল। মানে এই যে অপারেটর নিলেই আপনার মাইনাস আসবে, আর হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে মাইনাস, আর যদি তুমি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে নিচের দিকে থাকে এটা মাইনাস জে অপারেটর, আর উপরের দিকে থাকলে পজিটিভ জে আর কি। ও আপনি ওই যে শুধু পিথাগোরাসের সূত্র অনুযায়ী সাপ্লাই ভোল্টেজ দিয়ে ওই উপরে একটা করছেন না? এটা দুইটাই করছি। হ্যাঁ, আবার এটাও করছি, ওইটাও করছি, এটাও করছি, দেখো দুইটাই দিছি। না, বললাম যে সাপ্লাই ভোল্টেজ স্কয়ার সমান সমান হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা পিথাগোরাস দিছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। জি জি, পিথাগোরাসের ওই উপপাদ্য অনুযায়ী ওটা করছে না? হ্যাঁ হ্যাঁ। এখন যদি তুমি পাওয়ার ট্রায়াঙ্গেল লাগাইতা, কি লাগাইতা? পাওয়ার ট্রায়াঙ্গেল। তাহলে দাও আর কর্তৃক, এটা ছিল অ্যাক্টিভ পাওয়ার, আর কর্তৃক কি অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার, আর সি ভাই কর্তৃক কি আর হবে? সবসময় অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ, আর তো অ্যাক্টিভ। আর এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, কি হবো? কি পাওয়ার? রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা অঙ্কের সময় অনেক সময় রিঅ্যাক্টিভ পাওয়ারের সময় মাইনাস আইবো, কি আইবো? মাইনাস আছে। মাইনাস আইবো, আর ওইটা তো প্লাস আসে। অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার, তাহলে দেখো অ্যাক্টিভ পাওয়ারে পি দ্বারা প্রকাশ করে, রিঅ্যাক্টিভ পাওয়ারে কিউ দ্বারা প্রকাশ করে, আর আরেকটা যেটা আছে কমপ্লেক্স পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার, হ্যাঁ ওটারে কি দ্বারা প্রকাশ করে? বিএস। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি কিউ, এটা মানটা যেটা এটা মাইনাস আর কি থাকে, বুঝছো? এটা মানটা কি থাকে? মাইনাস তো থাকে। মাইনাস আসবে অনেক সময় নিচের দিকে, তো না এটা সব সময় কি আসবো? অনেক সময় আসবো যে বিআই সাইন থিটা যখন ব্যবহার করবা অঙ্কে, বিআই কি ব্যবহার করবা? সাইন থিটা যখন ব্যবহার করবা রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা, তখন এখানে কি আসবে? মাইনাস মান আসবে, বুঝছো? মাইনাস কি আসবে? মাইনাস মান আছে। মাইনাস মান আসবে। মাইনাস দিয়ে তুমি বুঝবা যে এই সার্কিটটা ক্যাপাসিটর নিয়ে গঠিত হয়েছে। সার্কিটটা কি নিয়ে গঠিত হয়েছে? ক্যাপাসিটর। হ্যাঁ হ্যাঁ, তাহলে তখন তুমি বুঝতে পারো এটা ক্যাপাসিটর নিয়ে গঠিত হয়েছে, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, দেখো তাহলে এটা হচ্ছে তোমার টোটাল পাওয়ার, তাহলে এটা হচ্ছে এস, তাহলে তুমি লিখতে পারো এস স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার, অথবা এস ইকুয়াল টু পি মাইনাস কি জে অফ কিউ, কি এটা লিখতে পারো না? জি ভাই। বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে এটা হইলো এটা। আর যখন ক্যাপাসিটর থাকবে অঙ্কে, হ্যাঁ কি থাকবে? আর এর সাথে কি থাকবে? ক্যাপাসিটর, তখন এটা কি লিডিং, এটা কি লিডিং। সে ভোল্টেজকে বাধা দেয়, কারেন্টে বাধা দেয় না। কি বাধা দেয় না? কারেন্টকে বাধা দেয় না। বাধা দেয় না, বুঝতে পারছো? কারেন্ট যখন বাধা দিত না, কারেন্টের অ্যাঙ্গেলটা থাকবে সামনে, মানে কারেন্ট চলে যাবে সামনে, ভোল্টেজটা থাকবে কোথায়? পিছনে। পিছনে। এটা তার একটা বৈশিষ্ট্য আর কি, বুঝতে পারছো? আর ভাই ওই ইন্ডাকটিভ সার্কিট যেটা, ওটা কারেন্ট থেকে পিছনে, ভোল্টেজ থেকে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ওই ভুলা দেখাচ্ছে স্যার। এখন আসছে? জি না স্যার, একই অবস্থা তো। ঠিক আছে এখন
মোটামুটি লিডিং হবে আর কি। লিডিং হবে। তাহলে আমার মেন সার্কিট হচ্ছে এটা। যদি আমার এক্সেল বড় হয় তাহলে সার্কিট হবে এরকম, আর যদি আমার এক্স সি বড় হয় তাহলে লাস্টে গিয়ে এক্স সির মানটা থাকবে আর কি, ঠিক আছে না? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যদি এখন একটু দেখাই আর কি আঁকাইয়া, ঠিক আছে না? যদি আঁকাইয়া দেখাই কি হবে দেখো। তাহলে আমার এই যদি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমি আঁকাই, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, বুঝতে পারছো? মেহেদি শুনতে পাচ্ছ? জি 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 ভাই শুনতে পাচ্ছি, আচ্ছা। এখন একদম ক্লিয়ার দেখা যাইতেছে। আচ্ছা, ভূমির সাথে কে বিআর, ভূমির সাথে কে ভিআর বিআর। আমরা মানে ধরলাম, আমরা যেটা এখন আঁকাবো এটা ধরলাম কি এক্সেলটা বড় এক্সির চেয়ে, কার চেয়ে কে বড়? এক্সেল বড়, মানে সার্কিটটা ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ, হ্যাঁ। তাহলে দেখো এক্সেল যদি বড় হয় তাহলে ওর মানটা কি একটু এই উপরে, এক্সেল তো সবসময় কোন দিকে, উপরের দিকে না? হ্যাঁ উপরের দিকে ওঠে। আর এক্সিটা নিচের দিকে দিলাম, মানে ছোটো করে দিলাম, বুঝছো? জি। আর এদের সম্পর্ক সবসময় হচ্ছে কি দা কুমড়া সম্পর্ক, মানে 180 ডিগ্রি। একটা বিপরীত। হ্যাঁ, একটা একটা বিপরীত। মাইনাস কখনো হয় যখন 8 যে 5 মাইনাস করি, ধরো 3 থাকে, এটা কি এক, মানে যখন মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে কি বিপরীত, মাইনাস মানে কি বিপরীত। বিপরীত। তাহলে তোমার এক্সেল থেকে অন্ত উলম্বের যে কোনো একটা পার্ট থাকবে, নয় এক্সেলের পার্ট থাকবে, নইলে কি এক্সির পার্ট জি, থাকবে। দুইটাতে যে কোনো একটা হ্যাঁ, যে কোনো একটা থাকবে। তাহলে ধরো এই যে এক্সিটা আমি বাদ দিলাম, এই পর্যন্ত কি এক্সি বাদ দিলাম, বাদ দিলাম। বুঝছো? জি তাহলে আমার এই পর্যন্ত, তাহলে এটির মান কি হবে? টোটাল এক্স, মনে করো টোটাল মান ছিল এক্সেল, তাহলে এটুকু বাদ দিছো না? জি তাহলে মাইনাস এক্সি, মানে এক্সি পরিমাণ বাদ দিছো, ঠিক আছে? বুঝতে পারছো? জি জি জি। তাহলে আমার উলম্বের যে পার্টটা, এই পার্টটুকু লাস্ট ফিনিশিং এইটুকু থাকলো উলম্ব পার্ট, ঠিক আছে? জি তাহলে এখন যদি তুমি যোগ করে অতিভুজ বাই করো জেড, তাহলে দেখো জেড কি হবে? জেড সমান সমান হবে আর প্লাস উপরের সাথে কি প্লাস জে অফ এক্সেল মাইনাস কি এক্সি, বুঝতে পারছো? জি ভাই। অথবা তুমি লিখতে পারতে কি আর ইকুয়াল জেড স্কোয়ার সমান সমান এক্সেল মাইনাস কি এক্সি ফুল স্কয়ার। হোল স্কোয়ার, ঠিক আছে না? জি ভাই। আচ্ছা, এক্স যদি এক্সি বড় হয়, যদি এক্স বড় হয় তাহলে তো ভাই ওই এক্স একটাই হবে। তাহলে ধরো এইটুকু আমি দিলাম যে আর, ঠিক আছে না? জি আর এটা দিলাম এক্সেল, উপরের দিকে অল্প পরিমাণ দিলাম, বুঝছো? হাবিবুর, জি ভাই, কথা হচ্ছে বাদ কি উপর থেকে দেওয়া হবে নাকি নিচ থেকেও বাদ দেওয়া যায়? না, বড় যেটা না, ওইটা থেকে বাদ দেওয়া লাগে। যখন আপনি এক্স সি বড় থাকবে তখন এক্স সি থেকে বাদ যাবে আর কি, বুঝতে পারছেন? আর যখন এক্সেল বড় থাকবে তখন এক্সেল থেকে বাদ যাবে, মানে অঙ্কের ভিতরে। এখানে তো মান দেই না, এই জন্য আমি দুইটাই দেখাইতেছি। যখন যেটা বড় হবে ওইটা থেকে তখন বাদ দিবেন। আচ্ছা, মানে ড্র করার ক্ষেত্রে আমি বলতেছি যে যখন ড্র করবেন বাদ যাবে তখন যখন উপর থেকে বাদ যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে উপরেরটুকু বাদ দিচ্ছি, যে এইটুকু কেটে দিচ্ছি আর কি, এইটুকু নাই আমার, মানে আছে এখন শুধু এইটুকু। আচ্ছা, ধরেন ওই মোটর না কোন ক্ষেত্রে আমি দেখলাম যে নিচ থেকে বাদ দেওয়া হয়, ওই সরি পাওয়ারের যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আচ্ছা, আমরা ওইটা যে করাবো, টেনশন নিয়েন না, ঠিক আছে? ওই জায়গায় নিচ থেকে বাদ দেয় না মনে হয় সম্ভবত। ওইটা উপরে থেকে বাদ দেয়, ওটা পরে দেখাইলে বুঝবেন। আচ্ছা, ওকে। আর এটা হচ্ছে আমার ধরেন এক্স সি দিলাম আমি একটু বড়, তাহলে এক্স সি দিলাম। তাহলে দেখেন এক্সেল ছোট না এখন, তাহলে এই হ্যাঁ, পরিমাণ X আমি minus এক। এই পরিমাণ বাদ দিতেছি। তাহলে এই পরিমাণ হচ্ছে এক্সেল ধরলাম, এইটুকু আমি এখন বাদ দিব। তাহলে টোটাল থাকবে কি, ছিল এক্সেল এক্স সি, বাদ দিচ্ছেন কত পরিমাণ? বাদ দিছি এক্সেল পরিমাণ। তাহলে আমার ফাইনালি তাহলে- এইটুকু থাকলো, তাহলে আমার জেড থাকলো এটা, ঠিক আছে না? তাহলে জেড সমান সমান আর প্লাস জে অফ এক্স মাইনাস এক্সেল। তাহলে দেখেন জেড সমান সমান আর, যেহেতু নিচের দিকে আছে তাহলে মাইনাস জে অফ এক্স সি মাইনাস কি এক্স মাইনাস এক্সেল। এক্সেল। এটা যদি আপনি আর একটু ভালো করতে চান সুন্দর করে, দেন মাইনাস জে, ধরেন এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস মাইনাস হবে প্লাস এক্সেল, আর এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এক্স সি। এটা এমনি এক্সট্রা করতেছি আর কি, বুঝা একটা জিনিস দেখাবার লিগা। মাইনাস মাইনাস কী হয়ে যাবে দেখেন তো? প্লাস তাহলে এক্সেল মাইনাস কী থাকলো? এক্সি। এক্সি, বুঝতে পারছেন? জি ভাই।
আলটিমেটলি এইটাই আসবে যখন আপনি এক্সেলের মান 5 বসাবেন, এক্সির মান 15 বসাবেন, তখন 15তে 5 বাদ দিলে মাইনাসের কথা থাকবে, মাইনাসের যে 5 মাইনাসের 10 থাকবে তখন। 10, বুঝতে পারছেন? হ্যাঁ। আলটিমেটলি ওইটাই থাকবে আর কি। ঠিক আছে, বুঝছেন এটুকু? জি ভাই এক্সেল মাইনাস এক্সি আগে যেমন বের করছিলাম, এটার ক্ষেত্রে ওই একইভাবেই বের হবে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে মাইনাস যখন মান বসাবেন তখন ওই যে এক্সি যদি বড় হয়, বড় ধরছি না, তখন এক্সির সামনে কি মাইনাস না, তখন অটোমেটিক এখানে পরে কি আসবে লাস্টে, প্লাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস। মাইনাস হবে। ধরেন এটার মান 5, এটার মান ধরেন 13, তাহলে 13তে 5 বাদ দিলে থাকে 8, তাহলে মাইনাস 8 মাইনাস 8 জি হবে না? মাইনাসের 8 থাকবে। হ্যাঁ 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 ভাই, এটা অঙ্ক করার সময় একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অঙ্ক করার সময় এটা আপনার মান দিলে বুঝতে পারবেন আর কি। ওকে, আচ্ছা, এটা গেল আমার, এতক্ষণ গেল কি কি গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল গেল। ঠিক আছে, নামাজ কয়টা আপনাদের এখানে? এখানে 8:30 মেবি। আচ্ছা, তাহলে নামাজের পরে আবার 9টা থেকে শুরু হবো ইনশাল্লাহ। হ্যাঁ, খাওয়া দাওয়া নামাজ টামাজ সব বিরতি দিলাম। ঠিক আছে, জি ভাই 9টা থেকে শুরু করলেই হবে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। সালাম আলাইকুম।